এই মুহূর্তে দাঁড়িয়ে সবজির অগ্নিমূল্য জানিয়ে আজ নবান্নে বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবজির দাম বেড়েছে, সেই বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হবে। আজ বাজার কমিটির সঙ্গে বৈঠক মমতার। বৈঠকে উপস্থিত থাকবেন প্রশাসনিক আধিকারিকরা, বৈঠকে থাকবেন কৃষি বিপণন দপ্তর সহ মন্ত্রী এবং সচিবরা। বাজারে সবজির দাম আকাশ ছোঁয়া, বাজার করতে নাজেহাল আম জনতা। পকেটে ছ্যাঁকা সবজি কিনতে আম জনতার। এই মুহূর্তে অগ্নিমূল্য সবজির দাম, বাজারে প্রত্যেকটা সবজির দাম বেড়েছে, যা নিয়ে নবান্নে বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই অগ্নিমূল্য পরিস্থিতি নিয়েই বৈঠকে আলোচনা হতে পারে বলেই জানা গিয়েছে। বাজার করতে এই মুহূর্তে নাজেহাল আম জনতার। আজ বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবজির অগ্নিমূল্য দাম নিয়েই আজ বৈঠকে আলোচনা হতে পারে। সবজির অগ্নিমূল্য নিয়ে নবান্নে আজ বৈঠক, যে বৈঠকে প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে মন্ত্রী সচিব তারা উপস্থিত থাকবেন। আজ এই বাজার কমিটির সঙ্গে বৈঠকে বসবেন তিনি। বাজার কমিটির সঙ্গে বৈঠকে এই সংক্রান্ত বিষয়ে আলোচনা হতে পারে। অন্যান্য প্রশাসনিক আধিকারিক থেকে কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী সচিবরা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। বাজারে সবজির দাম আকাশ ছোঁয়া, এই মুহূর্তে সবজির অগ্নিমূল্য পরিস্থিতি নিয়েই বৈঠকে বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে বৈঠকে বাজার কমিটি থাকবে, বাজার কমিটির সদস্যরা, কৃষি বিপণন দপ্তরের সমস্ত সচিব মন্ত্রী যারা উপস্থিত থাকবেন আজকের এই বৈঠকে। সবজির অগ্নিমূল্য নিয়ে নবান্নে বৈঠক, যে বৈঠকে বাজার কমিটির প্রত্যেকে থাকবেন এবং কৃষি বিপণন দপ্তরের সচিব মন্ত্রী সহ প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত থাকবেন। যে বৈঠকে সবজির অগ্নিমূল্য নিয়ে আলোচনা হতে পারে এমনটাই কিন্তু জানা গিয়েছে। আর এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। দফায় দফায় বৈঠক চলছে, সুরাহা কি মিলবে? অভিরূপা, কি মনে হচ্ছে? সবজির দাম বেশ কয়েকদিন ধরেই বাড়ছে, এ কথা বলার আর বাহুল্য নেই। তার কারণ কলকাতা সহ রাজ্যের সমস্ত বাজারগুলিতেই একই পরিস্থিতি। কিন্তু যে সমস্ত ক্ষুদ্র বাজারগুলি রয়েছে, সেই সমস্ত ক্ষুদ্র বাজারের যারা বিক্রেতারা রয়েছেন তারা বলছেন তারা যেহেতু পাইকারি বাজার থেকে মালটা বেশি দামে কিনছেন, মানে কাঁচা সবজি বেশি দামে তাদেরকে কিনতে হচ্ছে, ফলে এক প্রকার বাধ্য হয়েই তারা বেশি দামে বিকোচ্ছেন। আমি রয়েছি যদুবাবুর বাজারে, যিনি বিক্রেতা রয়েছেন, একটু কথা বলে জানার চেষ্টা করব। মোটামুটি সব সবজির দামই প্রায় 100-র ঘরে ঘোরফের করছে। দাদা, একটু কথা বলছি, একটু যদি বসে পড়েন। সবজিগুলোর দাম এখন বর্তমানে কত রয়েছে আগে একটু চট করে যদি বলতে? সব সবজি তো 15 সব 100-র উপরে আছে, 80-র উপরে তো সব সবজি আছে। সবই 100 থেকে 80? হ্যাঁ। আচ্ছা, আগে যেগুলো মানে কত দামে ছিল? 40-50? আগে 60 ছিল, 50 ছিল, 40 ছিল। কতদিন ধরে এই দামটা বেড়েছে? প্রায় 3-15 বেশি হয়ে গেছে হচ্ছে। কেন বলুন তো, এই দামটা বাড়ার কারণ কি বলে? কারণ আমরা বলতে পারছি না যে কারণটা কিসের জন্য বাড়ছে। হ্যাঁ, চাষিরা যেরকম দামে দিচ্ছে আমরা সেরকম দামে আনছি, ওরকম দামে বেশি। আজকে একটা নবান্নে বৈঠক রয়েছে টাস্ক ফোর্সের সঙ্গে। এই বৈঠকের পর যদি পাইকারি বাজারগুলোতে নজরদারিটা বাড়ানো হয় তাহলে কি দামটা কমবে বলে মনে করছেন? ওখান থেকে যদি দাম কমানো হয় তাহলে এখানে দাম কমবে। হ্যাঁ। আপনাদের বিক্রি বাট্টা কেমন হচ্ছে? দাম তো এখন বেড়েছে। বিক্রি বাট্টা মোটামুটি হচ্ছে, আগের চেয়ে মোটামুটি আগে যেরকম বাজার হতো সেরকম হচ্ছে না, দাম বেড়ে যাচ্ছে, বাজার হয়। ফলে দাম বেড়েছে বলে বাজার আগের তুলনায় অনেক খারাপ হয়েছে, এমনটাই বলছেন বিক্রেতারা। যেহেতু তোমাকে প্রথমেই বললাম মাসুমা, যে পাইকারি বাজারগুলোতে দাম বাড়ছে, যার জেরে খুচরো বাজারে যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। যিনি একজন ক্রেতা রয়েছেন, একটু কথা বলে জানার চেষ্টা করব। ম্যাডাম, এক্সকিউজ মি, একটু কথা বলছি। সবজির দাম অনেক বেড়েছে আগের তুলনায়, কি মনে হচ্ছে? সমস্যা তো বটেই, হচ্ছে তো? हाँ, समस्या तो आज की करबो, खेते तो हवे। क्या लग रहा है? ये लोग बोल रहे हैं कि पाइकारी बाजार में ये लोग जो खरीद रहे हैं सब्जी, वो थोड़ा ज्यादा दाम से ये लोग खरीद रहे हैं, इसीलिए वो लोग ज्यादा दाम में बेच भी रहा है। तो फिर क्या चाह रहे हैं सरकार को, जो एक तो ठीक ठाक जो वो लोग क्राइटेरिया मेंटेन करे, तो फिर दाम হচ্ছে সরকার কি করবে ওটা তো আমরা বলতে পারবো না, ওরাই বুঝতে। क्या चाह रहे हैं आप लोग? सरकार के ऊपर तो कुछ ओके सर, दाम बढ़ने से दिक्कत जरूर हो रहा है। हाँ, दिक्कत तो होगा ही ना सबको, लेकिन मेरा सब्जी बहुत कम लगता है इसलिए हमको प्रॉब्लम नहीं। আমি একটু কথা বলছি দিদি, একটু কথা বলছি। সবজির এখন কিরকম দাম?
না, আমি আনি না, আমার বেচার দরকার। হ্যাঁ, সে তো বেচছেন, কিন্তু আগের তুলনায় কি কম বেচা কেনা হচ্ছে? এখন বলতে পারবো না, পাশের দোকানে যাও। আচ্ছা, ফলে স্বভাবতই যারা বিক্রেতারা রয়েছেন তারা বলছেন দাম বৃদ্ধির দরুন সমস্যায় পড়তে হচ্ছে তাদের। যারা রয়েছেন একটু কথা বলে জানার চেষ্টা করব, তার কারণ দাম বৃদ্ধি পাওয়ার দরুন সমস্যায় পড়ছেন ক্রেতা থেকে বিক্রেতা উভয়। যদি সম্ভব হয় একটু কথা বলে জানার চেষ্টা করবো। একটু কথা বলছি যারা রয়েছেন, দিদি একটু কথা বলছি। এই সবজির দাম তো অনেকটা বেড়েছে, হ্যাঁ, তো আজকে একটা মিটিং আছে নবান্নে, মনে হচ্ছে এরপরে দামটা কমবে? হ্যাঁ, একটু তো কমবে, এখন তো একটু অনেক কমে গেছে। আচ্ছা, এখন কত আছে দাম? এখন কত? যে বেগুন হয়েছিল 800 টাকা, সে বেগুন এসছে 500 টাকা। আচ্ছা, মানে একটু কমেছে। আচ্ছা, কিলোতে বলুন, বেগুন এখন কিলো কত? 100 টাকা না বিক্রি করলে আমাদের কোনো পর্তা থাকবে না। 100 টাকা শুধু পর্তায়, গাড়ি ভাড়া টাড়ি ভাড়া দিয়ে 450 টাকা 400 টাকা বেগুনের পায়। বেগুন গেল 100, আর এই লঙ্কা ক্যাপসিকাম? লঙ্কা 500, লঙ্কা 500। কিলো কত লঙ্কা? কিলো কিলো 100। আর ক্যাপসিকাম? ক্যাপসিকামও 200। এই দামটা কতদিন ধরে বাড়ছে? এই তো এই গরমের জন্য, আর জল হচ্ছে না, কিছু না, তো বাড়বে না? গাছ টাছ সব ভেঙে যাচ্ছে, গাছে ফসল না হলেই তো বাড়বে। দাম বাড়ছে বলে নিশ্চয়ই বেচা কেনাতেও সমস্যা হচ্ছে? অনেক অনেক, একদম কমে গেছে, পচে যাচ্ছে। কি করব, সবার কি সমান খাওয়ার ক্ষমতা? দামটা কমলে বেচা কেনাটা বাড়বে। হ্যাঁ। আচ্ছা, ঢেঁড়স কত এখন? ঢেঁড়স 250-215। ফলে সবকিছুরই দাম বৃদ্ধির তুলনায় স্বভাবতই সমস্যায় পড়তে হচ্ছে। একটু কথা বলবো, একজন ক্রেতা রয়েছেন। দাদা, দাম তো বেড়েছে, সমস্যা তো হচ্ছে বটেই। সমস্যা হবে না? দাম বাড়লে প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে, পেট্রোল ডিজেলের দাম বেড়েছে, তারপরে সব দাম বাড়ছে। সরকারের কাছে কি চাইছেন? মানে একটু যদি নজরদারিটা পাইকারিতে চাইছি যে ইলেকশনটা বন্ধ করুন, ইলেকশন করবেন না, এই ইলেকশনের জন্য এই আজ এই অবস্থা। হ্যাঁ, এত ব্যানার ফেস্টুন, এত মিছিল করে তারপরে কি হলো? প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে সাধারণ লোকের কষ্ট। একদমই, ফলে সাধারণ মানুষ তারা সাফারার হচ্ছেন এমনটাই বলছেন। এবং যেহেতু মানে সার্বিকভাবে দামটা বাড়ছে, সেটা তেলের দাম হোক, যেহেতু কস্টিং বেড়ে যাচ্ছে মাল জিনিসপত্র আনা নেওয়ার ক্ষেত্রে, তার জন্য স্বভাবতই পাইকারি বাজারেও তার প্রকোপ পড়ছে। এবং আজকে নবান্নে যে বৈঠক রয়েছে তারপরে, অর্থাৎ যেহেতু টাস্কফোর্সের সঙ্গে আজকে বৈঠক রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, তারপরে কি সিদ্ধান্ত নেওয়া হয় টাস্কফোর্সের তরফ থেকে পাইকারি বাজারগুলো বা খুচরো বাজারগুলোতে কিভাবে নজরদারি চালানো হয়, দাম বৃদ্ধি পাওয়ার কারণ কি তা নিয়ে কাটাছাড়া যদি করে সরকার, তাহলে অবশ্যই সুরাহা হবে খুচরো সহ পাইকারি বাজারগুলিতে। সমস্যা থেকে কিছুটা হলেও মুখ ফিরে তাকাতে পারবেন এই সমস্ত সাধারণ মানুষ, ক্রেতা থেকে বিক্রেতা উভয়। ফলে দাম বাড়ার জন্য সমস্যার মধ্যে পড়তে হচ্ছে প্রত্যেককে। বেশ, অনেক ধন্যবাদ অভিরূপা। শুধুমাত্র যদুবাবুর বাজার নয়, তার পাশাপাশি বাগদার হেলেঞ্চা বাজারের দিকে আমরা নজর রাখবো। সেখানেও একই পরিস্থিতি, অগ্নিমূল্য বাজার। এই মুহূর্তে কি পরিস্থিতি, কি দাম বলছে, এবং সেখানকার যারা বিক্রেতা রয়েছেন তারাই বা কি বলছেন? জ্যোতির্ময়। হ্যাঁ দেখো মাসুমা, আমরা এই মুহূর্তে রয়েছি বাগদার হেলেঞ্চা বাজারে। যারা দোকানি আছেন, যারা ব্যবসায়ী আছেন, তারা জানাচ্ছে কাস্টমার নেই, জিনিসপত্রের দাম এত বেশি যে মাল তুলতে পারছে না, যে মাল তুলছে দামের কারণে সেগুলো ঠিকঠাক বিক্রি পর্যন্ত হচ্ছে না। আমরা দেখাবো যে এই যে সবজি রয়েছে, তুমি সবজির অবস্থা দেখো। পাশাপাশি যদি অন্যদিকে আমরা ঘুরিয়ে দেখাই, তুমি দেখো প্রায় বাজার বলতে গেলে অনেকটাই ফাঁকা, অর্থাৎ কাস্টমার কিন্তু রোজ যেরকম থাকে সবজি নিতে আসে এখন কিন্তু নেই। কি বলছেন যারা ক্রেতা বিক্রেতারা রয়েছে, আমরা একটু কথা বলবো। দাদা, দাম কি খুব বেশি সবজি? বেশি যাচ্ছে, এবার লোকজন আসছে না, এসে চলে যাচ্ছে। বেশি কেন? চাষির হচ্ছে না, তা কি করবে? চাষি তো হচ্ছে না, মাল না হলে কি করে আসবে? দাম হবে, কারণ বর্ষার জন্য এরকম হয়ে যাচ্ছে, আবহাওয়া ভালো না, আবহাওয়ার জন্য দাম কমলে আবার চাষি বাঁচবে কি করে? চাষি তো হচ্ছে না, তা কি করে হবে? 420 টাকা আসছে না, কম হচ্ছে আর কি আগের থেকে। আগে সমস্যা কি, সবজির দাম বেশি। ওই আলু 40 টাকা কিলো, আলু জ্যোতি আলু, চন্দ্রমুখী 45 টাকা কিলো, আর ভেন্ডি তো 60 টাকা কিলো, ভেন্ডি পাইকারি ভেন্ডি 60 টাকা কিলো। আর বাঁধাকপির অবস্থা দেখো, বাঁধাকপি বিক্রি নেই বলে সব নষ্ট হয়ে যাচ্ছে বাঁধাকপি। কি করবো? হ্যাঁ, সমস্যা, খুব সমস্যা হচ্ছে। মাল তো অনেক মাল নষ্ট হয়ে গেছে। দাম কমবে কি করে? আবহাওয়ার জন্য দাম মাল হচ্ছে না, কি করে কমবে? দেখো আরো একজন রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব।
দাদা সবজির কি অবস্থা? সবজির অবস্থা এখন বাংলা ভাষায় বলতে গেলে আকাল, মানে চাষির প্রোডাকশন হচ্ছে না, যেরকম হচ্ছে না, সেই জন্যে সব মালেরই দাম চড়া, বাজার উঁচু, সব কিছুর বাজার উঁচু। এই সবজি কম হচ্ছে কারণে আলুর দামটাও বেশি হচ্ছে, এটা হচ্ছে মেন ব্যাপার। আর কয়েকটা দিন গেলে হয়তো দিন 15-20 গেলে আবার মোটামুটি সরকারের কাছে কি আবেদন? সরকার এতে এটা তো সরকার তৈরি করতে পারবে না, চাষিদের তৈরি করতে হবে। তো যদি না হয় জমিতে ফসল যদি না হয় তো সরকার সেটা কি করবে? হ্যাঁ, এইগুলো করতে পারে। মেনলি যে জিনিসগুলো বা দাম কমালে চাষিরা সেইগুলো কম পয়সায় নিয়ে সেটা জমিতে লাগাতে পারবে বা কাজে লাগাতে পারবে, যেমন সার, তেল, এগুলোর দাম যদি কমিয়ে দেয় তাহলে চাষিরা মোটামুটি তৈরি করেও লাভের মুখ দেখতে পাবে। বেশ, অনেক ধন্যবাদ তোমাকে।